फ्रेंड्स वेलकम टू आवर चैनल। आज के आमी आपनादेर एक नतून रेसिपि बानिए देखाबो, सेटा हलो डिमेर पोस्तकारी। एटा एक घरोया रेसिपि, आशा करी आपनादेर सकलेरই खूब भालो लागबे। आपनाराও घरे एटा ट्राई करबेन। এই ভিডিওটাকে আপনারা শেষ অবধি দেখবেন আর এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানানো হয় এবং এর জন্য কি কি উপকরণ লাগে। এর জন্য আমাদের লাগবে সেদ্ধ করা ডিম, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তেলটা দিয়ে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে নুন ছড়িয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো একটা একটা করে ডিমটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে এগুলো তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরো তেল দিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কালো জিরাটা তেলে দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার এটাকে আস্তে আস্তে নাড়তে হবে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কুচনো টমেটোগুলো। নাড়তে থাকবো। ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে দিয়ে দেবো।
কষাতে থাকবো। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 2 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এটাকে নাড়তে থাকবো। এই কষানো মশলাটার মধ্যে আমি একটু জল ছড়িয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার আমি ডিমগুলো দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর দেব গরম মশলা গুঁড়ো। এবার ডিমগুলো নাড়াচাড়া করে আমি ঢেকে দেব।
গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেম করে এটা আমি ঢেকে দেব। তাহলেই আমাদের ডিম পোস্ত রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা এটা বাটিতে বের করব। এবার আমরা ঢাকনাটা খুলে ফেলব। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার তেল ডিম পোস্ত রেডি হয়ে গেছে। এবার আমরা বাটিতে বেড়ে ফেলবো। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।